আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে প্ল্যান্টারটা বানিয়েছি এই কার্ডবোর্ডটা থেকে। এটা হচ্ছে পিউরিটের যেই ফিল্টার ম্যাশ আছে এটার বক্সটা। এই বক্সটা আমি কাজে লাগাচ্ছি। এখানে গ্লু গান ব্যবহার করছি উপরের যেই কার্টুনের ভাঁজগুলো আছে সেটাকে এখানে ফিক্স করে দেওয়ার জন্য। আর নিচের অংশটাতে এভাবে গ্লু গান দিয়ে দিব ভালো করে, দিয়ে এটাকে আমি একটা চটের অংশ দিয়ে ঢেকে ঢেকে দিব। এখানে যে চালের বস্তা আছে সেটা থেকে আমি কেটে নিয়েছি, পাটের বস্তা থেকে গ্লুগান দিয়ে এভাবে আটকে দিব। এখানে যদি আপনারা কোনো ভেজা জিনিস রাখতে না চান, আমি যেমন এটাকে রাখছি প্ল্যান্টার বানাচ্ছি গাছ রাখার জন্য, সেজন্য আমি এই পাটের অংশটা দিচ্ছি। হ্যাঁ, আর যদি আপনারা মনে করেন যে শুকনা কোনো কিছু রাখবেন তাহলে এটা না দিলেও হবে, ডিরেক্ট কার্ডবোর্ডটা ইউজ করলেও হবে। আর পাশেও এইভাবে চটের কাপড় দিয়ে এইভাবে কেটে করে দিব, ঢেকে দিব। ডিআইওয়াই করার একটা মজার ব্যাপার আছে, এটা স্ট্রেস রিলিফের জন্য খুবই কাজের আসলে। কারণ এটা করার সময় মন আর অন্য কোথাও যায় না, একদম মনটা এখানেই থাকে। খুবই মনোযোগের সাথে করা যায়। আর নিজের হাতে করা যে কোনো কাজের মধ্যে একটা আলাদা স্যাটিসফ্যাকশন কাজ করে, সেটা যেমনই হোক। যেমন আমি যে ডিআইওয়াইগুলো করছি, আমি যেগুলো বানাচ্ছি, এগুলো যে খুব বেশি আহামরি পারফেক্ট হচ্ছে ব্যাপারটা এরকম না। আর আমি খুব পারফেকশনের জন্য কিছু করছিও না, আমি জাস্ট করছি আমার ভালো লাগার জন্য। সো যারা মনে করেন যে একটু স্ট্রেসে আছেন বা দুশ্চিন্তার মধ্যে কিছু ভালো লাগছে না, সেই টাইমগুলোতে এরকম যে কোনো কিছু বানানোর কাজ করতে পারেন। তো এরকম চারপাশে আঠা দিয়ে লাগানোর পরে এখন আমি এখানে আইসক্রিম স্টিক ব্যবহার করছি, এগুলো দিয়ে এভাবে চারপাশে লাগিয়ে দিব। গ্লু গান না থাকলে ফেভিকল ইউজ করা যাবে ইজিলি। আর এই আইসক্রিম স্টিকগুলো পাওয়া যায় স্টেশনারি দোকানগুলোতে, যেগুলোতে খাতা কলম রঙের রং টক বিক্রি করে, সেগুলোতে পাওয়া যায় ইজিলি। ওকে, এইভাবে চারপাশেই আমি লাগিয়ে নিয়েছি। এখন আরেকটু মজবুত করার জন্য আমি এখানে পাটের দড়ি ব্যবহার করব। আমার কাছে চিকন দড়ি ছিল, এই জন্য অনেকগুলো একসাথে করে নিয়েছি। এখানে মোটা দড়িও ব্যবহার করা যেতে পারে যার যার পছন্দ অনুযায়ী। আসলে বাচ্চারা শেখে মায়ের কাছ থেকেই। আমি ক্রাফটিং করি, আমার মেয়েরা খুবই পছন্দ করে, মেয়ে ছেলে দুজনেই খুব পছন্দ করে। মায়েরা যা করে, বাবা মা যা করে, বাচ্চারা সেটাই অনুকরণ করে। এই জন্য আমি যেমন মোবাইল দেখি, সেখান থেকে কিছু করারও চেষ্টা করি যাতে বাচ্চারা মোবাইলের প্রতি খুব এডিকটিভ না হয়ে ওরা বুঝতে পারে যে মোবাইলটা থেকেও আমি কাজ করে। আমি এভাবে সিল করে দিয়েছি দুই পাশে পাটের অংশটা দিয়ে, পাটের দড়ি দিয়ে বানানো হয়ে গেছে। এখন আমি যে কাজের জন্য বানাচ্ছি সেটার জন্য আমি এখানে একটা পলিথিন দিয়েছি, কারণ আমি কোনো টব ব্যবহার করছি না, ডিরেক্ট যে গাছ কিনেছি সেই গাছটা আমি রেখে দিব। এই জন্য দিচ্ছি, আমি ডিরেক্টলি যেমন কিনেছি তেমনই লাগিয়ে দিচ্ছি, এখানে কোনো টব ব্যবহার করিনি। আপনারা চাইলে টবটাই দিয়ে দিতে পারেন, সেটাই বেটার। আমার কাছে আসলে এই সাইজের টব ছিল না, যার কারণে আমি প্ল্যান্টারটা বানিয়ে একবারে এখানে এই প্ল্যান্টটা লাগিয়ে দিয়েছি। ব্যাস, হয়ে গেছে। খুবই সুন্দর একটা বনসাই কামিনী দিয়েছি এখানে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।